স্বামীরা কিন্তু মহামানব নয়। বিয়ের 15 বছর পরে নিজের ভুলটা বুঝতে পারলাম। আজকালকার সমাজ শুধু ছেলের বউয়ের আচরণে হিসাব কষতে ব্যস্ত। সেই দিন আমার মনে হয়েছিল, এমন কান্না কেন আমি আরো আগে কাঁদিনি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। বিয়ের প্রথম দিক থেকে আমার স্বামী আমার বাবা-মাকে সবার সামনে আমার শ্বশুর এবং আমার শাশুড়ি বলেই সম্বোধন করত। বিষয়টি ধরতে পারলেও ভাবতাম নতুন নতুন, তাই লজ্জা পাচ্ছে। বেশ কিছুদিন পরেই একদিন জিজ্ঞাসা করলাম, তুমি আমার বাবা-মাকে এভাবে কেন সম্বোধন করো? এটা কেমন কথা? তবে সে যে উত্তরটা দিয়েছে, সেই উত্তরটা শোনার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। বলল, বাবা মায়ের সামনে তোমার বাবা মাকে যদি বাবা মা বলি তাহলে আমার বাবা মা কষ্ট পাবে। আমি হতবাক হয়ে গিয়েছিলাম সেই দিন। সেই দিন আমার খুব বলতে ইচ্ছা করছিল যে, আমার বাবা মায়ের সামনে তোমার বাবা মাকেও তো আমি বাবা মা বলেই ডাকি। আমার বাবা মায়ের কোনো কষ্ট হয় না? নাকি কষ্ট শুধু ছেলের বাবা মায়ের জন্য নির্ধারিত? মেয়ের বাবা মা মেয়ের সাথে সাথে তাদের সকল কষ্ট দুঃখগুলো উপঢৌকন হিসাবে করে দিয়েছে। হায়রে মানসিকতা, হায়রে আমাদের মানবিক সমাজ। সমাজ শুধু ছেলের বউয়ের আচরণে হিসাব কষতেই ব্যস্ত, কিন্তু পুরুষের অনাচার কখনোই কারো চোখে আসে না। বরং যে ছেলের ভিতরে এইসব অনাচার সব থেকে বেশি, সেই তার পরিবারের সব থেকে ভালো ছেলে। কিছুই বলিনি সেদিন। তবে দিন দিন এসব অসঙ্গতি খুব চোখে পড়ছিল। দেখতে দেখতে একদিন সিদ্ধান্ত নিলাম, সামর্থ্য থাকা সত্ত্বেও যদি বাবা মায়ের জন্য কিছু না করি, তার জন্য পাপটা আমারই হবে, আমার স্বামীর হবে না। কয়েক মাস হলো বেতনে কিছু অংশ রেখে দেই, সামনে শীত আসছে। গত মাসে মাকে একটা গিজার কিনে দিয়েছি। গত পরশু বাবার পছন্দের মাছ, ওষুধ, মায়ের পছন্দের চিংড়ি, টাকি, শুটকি মাছ কিনে দিয়েছি। তার সাথে আরো কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে দিয়েছি। প্রিয় মানুষের জন্য কিছু করা এ এক অন্যরকম আনন্দ। আমার বাবা মায়ের অবস্থা শোচনীয় নয়, তবে সন্তান হয়ে তাদের ভরসা হতে পেরে নিজের কাছে মানসিকভাবে খুব হ্যাপি মনে হয়। গত মাসে মায়ের জন্য যখন একটা দামি শাড়ি নিয়ে গেলাম, মা বলল, এত দামের শাড়ি কেন এনেছিস? আমি এত দামের শাড়ি পরি না, তুই ফেরত দিয়ে দে। আমি বললাম, না পরো, রেখে দাও। রাতে সবাই ঘুমিয়ে পড়েছে, হঠাৎ দেখলাম মা কাঁধে শাড়িটি মেলে আয়নার সামনে দেখছে নিজেকে। আমি সেই দৃশ্যটা দেখে কেঁদে ফেললাম। সেই দিন মনে হয়েছিল, এমন কান্না আমি কেন আরো আগে কাঁদিনি, এমন করে কেন আরো আগে ভালোবাসিনি। এমন সুখের কান্নায় যেন রোজ রোজ কাঁদতে পারি। শুধু ছেলেদেরই পরিবারকে দেখার দায়িত্ব। সমাজে এমন নিয়মকে আমি হাতুড়ি দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিতে চাই, আর সমাজের চোখে দেখিয়ে দিতে চাই, আজ আমি তৃপ্ত। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।